খাওয়ার সাথে সাথে আমার শরীরে ছড়াই গেল, মদ খাওয়ার সাথে সাথে শরীরে ছড়াই গেল। এখন বললেন মদ খাওয়ার সাথে সাথে শরীরে ছড়াই গেল, ভিতরে কি পাক হইল না নাপাক হয়ে গেল? তাহলে এখন নামাজ পড়তে হলে আপনাকে তো পাক থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? কি থাকতে হবে? পাক থাকতে হবে। শর্ত কি? জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। তা আপনার শরীর পাক রইল কেমনে? যে সুদের টাকা দিয়ে গোশত কিনে খায়, তাহলে ওই শরীর আর পাক থাকে না, ও শরীর না পাক হয়ে যায়। যে ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে খায়, ওর শরীর আর পাক থাকে না, ওটা নাপাক হয়ে যায়। যে অন্য জমি মেরে দিয়ে ওই টাকা দিয়ে সে ভাত কিনে খায়, সে এটার শরীর পাক থাকে না, ও শরীর নাপাক হয়ে যায়। এই জন্য যতই সেজদা দিয়ে তুমি কপাল গুতাও, কাজ হবে না গো শোনা, কাজ হবে না। বাঙালি পাবলিক আবার এই দিক দিয়ে ভালো আছে। যখন কাউকে ধরে তখন একবার ল্যাংটা টুংটা করি, খুব মারাত্মক জাতি রে ভাই, ডর করে খুব সেন্সিটিভ। মাশাআল্লাহ। হযরত ওমরের জামানাতে লোকেরা যুবকটিকে ধরে নিয়ে আসছে। হযরত ওমর বললেন, বলো তো এই যুবকের অপরাধ কি? লোকেরা বলল, হুজুর এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, সে খুনি, আল্লাহর আইনে ফয়সালা চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক সত্যি করে বলো তুমি কি খুন করেছো? বলে, হ্যাঁ হুজুর খুন করেছি। এখন খুনি যখন স্বীকার করছে, আর তো সাক্ষী তলবের দরকার নেই, আছে? খুনি নিজেই স্বীকার করছে। আমাদের দেশে যে খুন করে সে কয় খুন করছি বলবে? কত মুসলমান বাপরে বাপ মসজিদের থেকে জুতা লয়ে যায়, কয় ধরা বলে ও আরে আমি ভাবছিলাম তো আমারই। কি সিটার, শয়তানে দূরে দাঁড়া দাঁড়া হাসি, উড়ে সিটারে সিটারে। এক গোয়ালা বাজারবাসী যুবক সেদিন বলে ফেলল, হা হুজুর আমি নিজে খুন করেছি। যুবক রে কেন তুমি খুন করছো বলো? যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন আমার একটা উট ছিল, উটের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে আমি খুব আদর করি, ভালোবাসি। দেখবেন কারো যদি একটা গরুর বাছুর হয়, বাচ্চা হয়, তাহলে দেখবেন সে মালিকটা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বসে থাকে, আদর করে, ওরে গোসল করায়, ওরে খাওয়ায়, ঠিক আছে না? সবার বেলা আমার ছোট গেলে যখন গাভী ছিল পালতাম, তখন খুব আদর করতাম, কোলে ঘুরতাম, লগলে ঘুরতাম, এটা গলার ভিতরে ঝুনঝুনি বেঁধে দিতাম, খুব ভালো লাগতো। গোসল এলে এটা সুন্দর করে ভালো করে একবারে ডলিয়ে ঘষে গোসল মোসল করে তারপর বাসায় নিয়ে আসতাম। কি এক আদর আছে বাপরে বাপ। হুজুর আমি আমার উটের বাচ্চাটাকে বড্ড আদর করি, কিন্তু যেই বৃদ্ধটাকে আমি মেরে ফেলছি, ওই বৃদ্ধ খেজুর বাগানে আমার উটের বাচ্চাটা খেলতে খেলতে গেছে, বৃদ্ধ একটা পাথর মেরেছিল, পাথরের আঘাতে আমার উটের চোখ বের হয়ে গেছে। আমি সহ্য করতে না পারে আমি আর একটা পাথর বৃদ্ধ বরাবর মেরেছিলাম, বৃদ্ধকে পাথর মারার জন্যে, কিন্তু পাথরটা তার মাথায় আঘাত করে বৃদ্ধ সহ্য করতে না পেরে মারা গেছে। হুজুর ইচ্ছা করে মারি নাই, ভুল বশত হত্যা হয়ে গেছে। আমিরুল মুমিনিন ভুলবশত হত্যা হয়ে গেছি। আমিরুল মুমিনিন ভুলবশত খুন হয়ে গেছে। হযরত ওমর বললেন, বেটারে তুমি ইচ্ছা করে মারো আর অনিচ্ছায় মারো, তোমার দ্বারা হত্যা সংঘটিত হয়েছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। যুবক ডাকতে বলল, আমিরুল মুমিনিন আল্লাহর ফয়সালাটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, আল্লাহর শাস্তি। হুজুর আমাকে তো মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু 3টা দিন আপনি আমার জামিন দেন। বলে, বেটারে 3টা দিন জামিন দিয়ে তুমি কি করবা? বলে, হুজুর আমার ঘরে আমার একটা ভাই আছে,
বাবা মারা যাওয়ার সময় আমার ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য দিলেন, আমাকেও ভাগ করে দিলেন, আমার ছোট ভাইটাকেও দিয়েছে। হুজুর, আমি আমার অংশটাকে আমি আমার নিজের জন্য আমি আমার ব্যয় করেছি, কিন্তু আমার ছোট ভাইয়ের অংশটা আমার আব্বা রেখে দিতে বলেছেন। ও বড় হলে যেন আমি ওকে বুঝাই দেই। হুজুর, এই সোনা দানা টাকা পয়সা আমি আমার ছোট ভাইয়ের জন্য যেটা রেখে দিয়েছি, এটা মাটির মধ্যে একটা স্থানে আমি আমানত রেখে দিয়েছি। হুজুর, আমি আমার ভাইয়ের জন্য আমানত রেখে দিয়েছি। ইয়া আমিরাল মুমিনিন, আমি ছাড়া ওই খবর কেউ জানে না। আমাকে যদি আপনি হত্যা করেন, জামিন না দেন, তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কিয়ামতের আলামত তোমরা শুনে যাও। একটা আমার আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে। সন্তান বাবা মার আমানত রাখবে না, বাবা মা সন্তানের আমানত রাখবে না, ভাই ভাইয়ের আমানত রাখবে না, বন্ধু বন্ধুর আমানত রাখবে না। আমানতের খেয়ানত চরম পর্যায়ে চলে যাবে। এত দূর পর জামানতের খেয়ানত চলে গেল। ভাই আমার, একটু শুনে যান। কুকুরের 6টা 8টা 10টা করে বাচ্চা হয়। জীবনে কোনো কুকুর দেখবেন বাচ্চা রেখে পালিয়ে যায় না। বিড়ালের 2টা 3টা করে বাচ্চা হয়, কোনো বিড়াল তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। পাখিদের 4টা 5টা করে বাচ্চা হয়, কোনো পাখি বাচ্চা রেখে পালায় না। মুরগির বহু গুণ 8টা 10টা 20টা করে বাচ্চা হয়, কোনো মুরগি বাচ্চা রেখে পালায় না। গাভীর 1টা 2টা বাচ্চা হয়, কোনো গাভী বাচ্চা রেখে পালায় যায় না। কিন্তু এই মানুষের ভিতরে কিছু মানুষ আছে, তার সন্তান রেখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে বহু নারী পালায়া চলে যায়। এই আসলে বেডিরা জীবনে আমার দাওয়াত দিত না। হুজুর, আমরার উপর চিত লোকে সেটি নেই তো। আমি বুঝাচ্ছি আপনাকে মানুষ কি জিনিস আর পশু পাখি কি জিনিস। এখন আপনারা বলেন তো, যে নারী বাচ্চা রেখে পালায় চলে গেল, ওটা কি মানুষ না মুসলমান? ও মানুষ না মুসলমান বলেন? তাহলে কি কুত্তা না শুয়ার, কোনটা? কুত্তার সাথে যদি তুলনা দেন, তো কুত্তা বলবে আমার জীবনে কোনো এরকম কোনো রেকর্ড নেই, আমার 14 পুরুষেরও রেকর্ড নেই। কি কথা ঠিক আছে কিনা? কুকুরের 14 পুরুষের কোনো রেকর্ড এরকম নাই। আপনি যদি শুয়োরের সাথে তুলনা দেন, তো শুয়োরও বলবে আমরা কচুমচু খেয়ে বেড়াই, কিন্তু আমরাও বাচ্চা রেখে পালাই না। কি কথা ঠিক আছে কিনা? শুয়োরও বলবে আমার 14 পুরুষের এরকম কোনো রেকর্ড নেই। তাহলে ওর কার সাথে তুলনা দেবে? এমনও পুরুষ আছে, বাপ আমার বন্ধু, বিয়ে হলো, স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে, একটা বাচ্চা হলো, ওই বাচ্চাটা মেয়ের হাতে দিয়ে এই পুরুষে চলে আসলো অন্য কোথাও, আবার মেয়েটা ছেলেটা বিয়ে করলো, নতুন সংসারে বাচ্চা হলো। এই বাচ্চার দেখাশোনা করে, কিন্তু আগের বাচ্চা যেটা, এই বাচ্চার ভরণ পোষণ খাবার দাবার টাকা পয়সা এই পুরুষ আর কিছুই দেয় না, খোঁজ খবরও নেয় না। তাহলে আপনারা বলেন, এরা শুয়োর এবং কুকুরের চাইতে নিকৃষ্ট। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। একওয়ালা বাজারবাসী আমানত কি জিনিস সেখান থেকে শিখে যান। একটা ভাই ভাইয়ের জন্য আমানত রাখলো, মৃত্যুর কাঠ করে দাঁড়ায়া তো কার আদালত? হযরত ওমরের আদালত। পৃথিবীতে রসুলের আদালতের পরে চারজনের আদালত একবারে নিষ্কলঙ্ক আদালত ছিল। একজনের নাম হযরত আবু বকর, আর একজনের নাম হযরত ওমর, আর একজনের নাম উসমান, আর একজনের নাম হযরত আলী। পৃথিবীতে আমার রসুলের আদালতের পরে এই চারজনের আদালতের মতো এমন সুন্দর একেবারে নিষ্কলঙ্ক আদালত পৃথিবীতে আজও পর্যন্ত কোনোদিন গঠন হয় নাই। ইমাম মাহাদির আগে কেউ পারবে না। কি কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তুমি মেনে চলবে। আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত মেনে চলবে। আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত তোমরা মেনে চলবে। আমার সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদের সুন্নত মানবে। এই মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন আমার, প্রিয় ভাই আমার, বোঝাটা অত্যন্ত জরুরি, জানাটা অত্যন্ত জরুরি, শিখাটাও অত্যন্ত জরুরি। নবী বললেন কিয়ামতের অপেক্ষা করো, যখন আমানত নষ্ট হয়ে যাবে। আজকে মুসলমানদের মধ্যে কোনো আমানত নাই। আগের যুগে এরকম সুদ আর কিস্তি এরকম কিছুই ছিল না। ব্যাংক 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 কিছুই ছিল না। আহা, আগে কি ছিল? আগে মুসলমানদের মধ্যে কর্জে হাসানা ছিল। কর্জে হাসানা কি? কর্জে হাসানা নবী বললেন, তোমরা যদি 100 টাকা দান করো, তাহলে 100 টাকা দান করলে 100 টাকা সওয়াব হবে। তোমরা যদি 100 টাকা মানুষকে হাওলাত দাও, তাহলে 100 টাকা দানেরও নেকি হয়ে যাবে। তুমি যদি 100 টাকা কর্জে হাসানা দাও, তাহলে 100 টাকা সৎকার নেকি হবে। আর 100 টাকা যদি কোনো গরিবকে দিয়ে দাও, তাহলে ওই 100 টাকার নেকি হয়ে যাবে। কারণ মুসলমান কখন টাকা হাওলাত নেয়? যখন বিপদগ্রস্ত হয়ে যায়, তখন মানুষ আপনার দ্বারে টাকা হাওলাত নেয়। কি কথা কন না কেন? ঠিক কিনা ভাই আমার? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মুসলমান টাকা হাওলাত নেয় যখন বিপদগ্রস্ত হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, মুসলমানের সুন্নত আমানত নষ্ট করে ফেলছে। টাকা হাওলাত নিল, কিন্তু টাকা আর ফেরত দেয় না। টাকা দেয় না, এইভাবে আমানতের খেয়ানত বাড়তে 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 এত পরিমাণে মহামারীর মতো ছড়িয়ে গেল। ঘরে 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 আমানতের খেয়ানত ছড়িয়ে যাওয়ার পরে মুসলমান কর্জা হাসানা ভুলে গেল, টাকা হাওলাত দিয়ে বন্ধ করে দিল, টাকা হাওলাত দিয়ে বন্ধ করে দিল। আর এই ফাঁকের ভিতরে আমাদের দেশে ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক কিস্তির দোকান ঢুকে গেল। কি এইবার ঠিক আসতে করলেন কেন? উনি ক্ষমতায় আছেন লেগে ডরাইতেছেন আপনারা, নাকি বলেন? আমি কি মিছে কথা কইছি? আমি কি খারাপ কিছু বলছি? ওনার কি গালি টালি দিছি? যেটা সত্য এটা কইছি। ওনার এই ফাঁকে গ্রামীণ ব্যাংক ঢুকে গেল, ব্যারাক ঢুকে গেল, এনজিও ঢুকে গেল, সুদ ঢুকে গেল। হ্যাঁ, কথা কর না কেন? পায়খানা পায়খানা, মদ মদি, শুয়োরের গোস্ত শুয়োরের গোস্ত, যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম, সবার জন্যই হারাম। মুসলমান যদি কর্জা হাসানা ঠিক রাখতো, মুসলমান যদি ওয়াদা ঠিক রাখতো, মুসলমান যদি আমানত ঠিক রাখতো, তাহলে আজকে সুদের কিস্তির দোকান মুসলমানের লাগে না। শুধু কি এনজিওর দোষ, শুধু কি গ্রামীণ ব্যাংকের দোষ তা না, আমাদের দেশে কিছু ব্যক্তিগত সুদখোর আছে। ওরে সুদের সুদে 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 আমরা নামাজে দাঁড়ায়, শয়তানে চিন্তা করে ওরে সিটা সুদে আমার হাত থেকে
দিয়ে ওয়াজ চালাইতেছে, আমার দাওয়াত কমে যাবে না, অসুবিধা নেই। ও দাওয়াতের ছাতায় আমি ওয়াজ করি না, জীবনেও কোনোদিন ওয়াজ করিনি। অনেকে হুজুর আপনি এদিকে আইলে আর সাইডে ওয়াজ পাবেন, আমাকে আপনার দাওয়াতেরই দরকার নেই। হ্যাঁ, বহুজনকে বলে দিচ্ছে ভাই আপনার দাওয়াত লইতাম না। কে কে হুজুর? আমাকে আমার আর সাইডেরও দরকার নেই, আপনারও দাওয়াত দরকার নেই। ভাই আমার বাঁচার জন্য বলতেছি, বাঁচার জন্য বলতেছি, আর একটু বুঝাই। এটা কি দিছেন? আমার চা দিছেন না? আচ্ছা যদি এটা মদ দিতেন আর আমি এটা খাইয়ে ওয়াজ করতাম, এখানে যুদ্ধ লেগে যেত না? হ্যাঁ, আমার এই জায়গায় বসতে দিতেন আপনারা? কাপড় চোপড় খুলে কিন্তু হুজুর যান গিয়া। বাঙালি পাবলিক আবার এই দিক দিয়ে ভালো আছে। হ্যাঁ, যখন কাউকে ধরে তখন একবার ল্যাংটা ট্যাংটা করি স্যার, খুব মারাত্মক জাতি রে ভাই, ডর করে খুব সেন্সিটিভ। মাশাআল্লাহ, এদিকটা আবার ঠিক আছে। তাহলে আপনারা আমার মদ খাওয়ার কারণে আপনারা আর শুনতেন না। এখন এই যে আমি এই চাটা খাচ্ছি, এই চাটা আমার শরীরের সাথে মিশে যাইতেছে না? দেখেন আপনার চাটা খাওয়ার পরে কিন্তু আমার ওয়াজের গতি বাড়ছে। কেন বাড়ছে? এটা খাওয়ার সাথে সাথে আমার শরীরে একটু চাঙ্গা হয়েছে, ভিতর গরম হয়েছে। ভিতর গরম হওয়ার কারণে কথাও কিন্তু গরম গরম আসতেছে। হ্যাঁ, তো চাটা খাওয়ার সাথে কিন্তু মানুষের শরীরে একটা ফ্লেভার ছড়ায় যায়, শরীরে একটা পুষ্টি মানে রস কর সিঙ্গারা বুলবুলি যাই কারণ এটা আসে। হ্যাঁ, তো এটা আসার পরে আমি চা খাচ্ছি, তো মদটা খাওয়ার সাথে সাথে কি এটা আমার শরীরে ছড়াই যেত না? ছড়াই যায়, খালি শরীরে যায়, এটা মাথার ভিতরে অ্যাকশন করতো। এরপরে অ্যাকশন করে মদটা খেয়ে এসে কিছু আছে দেখবেন ঢাকা শহরে অনেক বড় বড় কোটি কোটি টাকার মালিক, কিছু রাজনীতিবিদ, মাফ করে দিন রাজনীতিবিদরা, ধনীরা যারা শুনতেছেন আল্লাহর রাস্তে মাফ করে দিন, অনেকে তা খায় এটা শেষে আইসে ফুলারে কয়, ফুলারে কয় বিয়ে ভালো আছেন বিয়ে, আর ফুলা খাইতে আসে কয় বাপরে কয়, বাপরে কয় এই ভাই কেমন আছেন ভাই। কি কথা ঠিক আছে কিনা? লাল বালি ছাড়া তো ঘুম আসে না, পেলা শিখতে তো। এই লাল হানিটা মাথায় অ্যাকশন করে, মাথার ভিতরে আকর্ষণ করে। তাহলে এটা খাওয়ার সাথে সাথে আমার শরীরে ছড়াই গেল, মদ খাওয়ার সাথে সাথে শরীরে ছড়াই গেল। এখন বললেন মদ খাওয়ার সাথে সাথে শরীরে ছড়াই গেল, ভিতরে কি পাক হইল না নাপাক হয়ে গেল? তাহলে এখন নামাজ পড়তে হলে আপনাকে তো পাক থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? কি থাকতে হবে? পাক থাকতে হবে। শর্ত কি? জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। তা আপনার শরীর পাক রইল কেমনে? যে সুদের টাকা দিয়ে গোশত কিনে খায়, তাহলে ওই শরীর আর পাক থাকে না, ও শরীর না পাক হয়ে যায়। যে ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে খায়, ওর শরীর আর পাক থাকে না, ওটা নাপাক হয়ে যায়। যে অন্য জমি মেরে দিয়ে ওই টাকা দিয়ে সে ভাত কিনে খায়, সে এটার শরীর পাক থাকে না, ও শরীর নাপাক হয়ে যায়। এই জন্য যতই সেজদা দিয়ে তুমি কপাল গুতাও, কাজ হবে না গো শোনা, কাজ হবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এখন কেউ বুঝে বুঝুক, না বুঝে না বুঝুক, মানে মানুক না মানে না মানুক, আমার বলার দরকার বলে বলেছি। আচ্ছা বলেন তো, আগের মানুষ সুদ খাইতো না, তাতে কি তারা মরে গেছিল? না, একটু কম খাইছে, এই তো। অন আপনি 2-3 বেলা খান, তাতে বেশি খেতে পারেন না। হাফ কেজি চাইলের ভাত বেশি খেতে, আগের মানুষ 1.5 কেজি চাইলের ভাত খেয়ে লাইছে, বরাতে খায়। কি খাওয়া খাইতো বাপরি বাপ। আমার নিজের বড় ভাই এক বসায় 1 কেজি মিটে খেয়ে লাইছে, এক বসাতে খেয়ে ফেলছে।